বিল কেমনে তৈরি করবেন এটা দেখাই। দেন এখানে একটা বিল আছে ১ পেজের। বুঝছেন? আর এখানে একটা বিল আছে ১ পেজের মধ্যে ৪ টা। হুম, তো আমরা ১ম এ এটা দেখি। এই দেখেন এখানে উনি একটা নাম দিছে কোম্পানির নাম। বুঝছেন? কোম্পানির নাম দিছে এবং কোম্পানির প্রোপাইটারকে দিছে প্রোপাইটার বানানটা ভুল এখানে। যাই হোক। তারপরে আপনি চাইলে এটা আপনি কালার করতে পারেন। উনি তো একটা এমনি লেখছে। আপনি চাইলে কালারও করতে পারেন, আবার সাদা কালোও রাখতে পারেন। বুঝছেন? তারপরে এইখানে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল, আমি কাইটা দিছি ভিডিওর জন্য। ভিডিওতে কোনো মোবাইল নাম্বার দিলে বা কারো অ্যাড্রেস দিলে এগুলা প্রবলেম করে। হেরা রং ধরে ভিডিও কাইটা দেয়। এখানে মোবাইল নাম্বারটা কাইটা দিলাম। এখন আপনি মোবাইল নাম্বার দিবেন। বুঝছেন না? তারপরে এখানে নিচে আ সে কি করে, এ কাজটা কি কোম্পানির এটা দিছে, হ্যাঁ? পরে এইখানে তোমার ঠিকানাটা দেওয়া যেতে পারে, হ্যাঁ? বা ঠিকানা মানুষ নিচেও দেয়। তবে এখানে যেহেতু নাই, তাহলে তার এখানে ঠিকানাটা দিতে হবে। বুঝছনি? এই লেখাটার নিচে একটা ঠিকানাও দিতে হবে। সে কোম্পানির। এখানে কোম্পানির নাম দিছে, কোম্পানি কে চালায়, প্রোপাইটার এইটা দিছে। মোবাইল নাম্বার দিছে, মোবাইল নাম্বারটা নিচে হবে আরো। এটা উপরে উঠবে। প্রোপাইটারের উপর উঠবে। এখানে তিনি কি কাজ করে এটা দেখাইছে। সিম্পল একটা আরকি। নরমাল একটা মানে ওয়ান টাইম হিসাবে কইরা নিছি এটা আমি। এটার উপরেই দেখাইতেছি। তারপর মোবাইল নাম্বার দিবে, এরপরে বা ঠিকানা দিবে, ঠিকানার পরে মোবাইল নাম্বার দিবে। বুঝছো না? এখানে ঠিকানাও দিতে পারে। ঠিকানা দেওয়ার পরে মোবাইল নাম্বার দিবে বা ঠিকানার বরাবরও মোবাইল নাম্বার দিতে পারে। এরপরে ইনি সূত্র এখানে লাগাইছে প্যাড সিস্টেম আরকি এটা। উপরের এটা হইলো প্যাড। এরপর হইলো এখানে হইলো সূত্র দিতে পারে। সূত্র সবার লাগে না। কোম্পানির তারপরে তারিখটা এনে দিয়ে রাখলো। এটা ওয়ান টাইম হিসেবে একজনে দিছে আরকি। এই বিল বানাইয়া দিছে সাথে, সাথে। যে এই কারণে এটা এত বেশি না, সুন্দর না। তারপরে এখানে ক্রমিক নাম্বার দিছে সিরিয়ালে। তারপরে এখানে বিবরণ। কি কাজ করছে তিনি? বিলটা যে নিবে, বিলটার কি কাজ করছে এটি তিনি তুইলা ধরছে। এবং বিলের হিসাবটা এখানে তুইলা ধরছে। তারপরে টাকাটা এখানে তুইলা ধরছে। দিয়ে সেটা বিলটা সাবমিট করছে। এটা হলো বিল। তারপরে আমরা যে আমাদের কোম্পানিতে যে আমাদের ইয়াতে যে আমরা বিলটা বানায় রাখছি। এরপরে এখানে আমরা একটা দিছি আরকি। উপরে আমরা এটা দিছি, দিলেও পারি না দিলেও পারি, যার ইচ্ছা। কেউ বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, কেউ আল্লাহু আকবার লেখে। আমাদের অনুযায়ী আমি আবার ইসলাম ইমানে হাসান লাগাইছি এখানে। এখানে ক্যাশ মেমো কথাটা এখানে লাগাই দিছি লেইখা। সো ওই যে বক্স আনছিলাম না? বক্স নিয়া শেপস থেকে বক্স নিয়া এটার ভিতরে ক্যাশ মেমো লিখা দিছি। সো তারপরে এখানে আমাদের দোকানের নামটা দিয়ে দিছি। এরপরে এ দোকানের কি কাজ, হ্যাঁ? কম্পিউটার সকল কাজ করা হয় ও স্টেশনারি সহ ভ্যারাইটিস মালামাল পাওয়া যায়। এই কথাটা লেখা দিছি। দোকানের অ্যাড্রেসটা এখানে দিয়া দিছি। হ্যাঁ? দিয়া তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিছি। বুঝছো? মোবাইল নাম্বারটা কাইটা দিলাম এখন। তারপর সূত্র দিছি, তারিখ দিছি। এরপরে যিনি আমার থেকে মাল নিবে, বুঝছো? তার মালটা এই কোম্পানির নামটা এখানে মার্ক আছে। মার্কের যখন তিতাস আছে, তিতাস সঞ্চয়, তখন যখন সে আমার থেকে ফটোকপি নিবে ধরো ১০ টা, তখন তার এখানে আমি তিতাস লিখা দিলাম। এখানে তারিখটা দিয়ে দিব। তারপরে এখানে ক্রমিক নাম্বার কয়টা কি নিতেছে, একবার প্রিন্ট নিতে পারে, ফটোকপি নিতে পারে, হ্যাঁ, কম্পোজ করাইতে পারে। যেকোনো জিনিস যখন হইব তখন যতটা হইব ততটা ১ দিয়া তারপরে লিখা দিই আরকি। এখানে মোট সংখ্যা কত টাকা লিখা দিই। তো এখানে ক্রমিক নাম্বারটা, হ্যাঁ? অ্যাড্রেস, নাম, অ্যাড্রেস, তারপরে এখানে ক্রমিক নাম্বার দিয়া এখানে তোমার বক্স কইরা দিছি। এখানে বিবরণটা লেখুম। কি কাজ? কাজের পারপাস। ফটোকপি হলে ফটোকপি লিখুম। তারপরে সংখ্যা, কয়টা ফটোকপি লেখলাম এখানে। তারপর দর, ফটোকপির কত পার পেজ, পার পেজটা লেখুম এখানে। তারপরে এখানে মোট টাকাটা লেখা দেবো। সংখ্যা আর দর মিলা যত টাকা আসে এখানে লেখা দেব। এখানে যতটা সংখ্যা হবে এভাবে লিখে তারপর আমরা মোট টাকাটা টাইনা ফেলাম। তারপরে এখানে কথায় আছে। এই ছকটা তৈরি কইরা দিছি এভাবে। পরে এখানে কথায় আছে, কথায় লিখা দিলাম, কথায় বেশিরভাগ লিখি না। তারপরে এখানে স্বাক্ষর কইরা দিয়ে দিন। আমি যে টাকাটা রাখছি। তিনি অফিসটা তো বুঝাইতে হয়। মাস শেষে হিসাব দিতে হয় বা প্রতিদিন হিসাবটা দেখাইতে হয় কোন পারপাসে খরচ করছে। তখন এই মেমোটা থাকলে তার সুবিধা হয় অফিসিয়াল ভাবে। স তো এটা আমি করছি কি, ওই যে তোমাদের ভাগ করা শিখাইছি না এখানে লেআউটে গিয়া, এই যে কলামস এখানে 2 দিয়ে রাখছি। 2 দিছি, পরে একটা পেজের ২ ভাগ হয়ে গেছে। তখন এটা আমি ছোট কইরা তৈরি করছি, পরে এটার কপি কইরা
এরপরে নিচে আবার মারছি, আবার এখানে মারছি, এখানে দিছি। তো এভাবে করে ৪ টা হয়ে গেছে। তাতে হইছে কি আমার খরচটা কম হইছে। আমি যখন বই ছাপাবো তখন একটু বড় করলে সমস্যা নেই। কিন্তু এখন যদি আমরা এমনি চালাইতাছি তাহলে এভাবে একটা পেজে ৪ টা দিলে খরচটা কমে আসে। তো এইভাবে তোমার বিল ক্যাশ মেমো বানানো যায়। যদি ধরো তোমার নামে একটা ক্যাশ মেমো বানাও, তখন তুমি কি করবা? এইভাবে ফরমেটটা থাকবে। জাস্ট তুমি তোমার কোম্পানির নামটা দিবা, কোম্পানির কি কাজ দিলা, কি কাজ করে এটা তুইলা ধরলা, তারপরে অ্যাড্রেসটা তুইলা ধরলা, মোবাইল নাম্বারটা। তারপরে সূত্র, তারিখ, নাম, ঠিকানা এভাবে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা ওই নিবা, ওই টেবিল নিবা, নিয়ে সেটা এভাবে দিবা। তারপরে এখানেও ৫ টাই থাকবো। থাকার পরে তোমার এখান থেকে এই পাশের ওগুলো করলাম ডিলিট করে দিছি। এই দাগগুলো বরাবরই করলাম দাগ ছিল। আমি এখানে সিলেক্ট করছি এভাবে, সিলেক্ট করলে মার্জ করে দিছি। মার্জ সেল কইরা দেওয়াতে এটা একসাথে হয়ে গেছে। দেখছো? এখানে যখন দাগগুলা থাকবো না, তুমি ধরো এখান থেকে এভাবে আসবে। এভাবে আসছিল উপর থিকা। তখন আমি করছি কি এখান থিকা এভাবে ধইরা এইখান থিকা ধরো এই সেলটারে আমি একসাথে কইরা দিছি। আবার এই সেলটারে একসাথে কইরা দিছি। মার্জ কল কইরা দিছি। আবার এই সেলটারে একসাথে কইরা দিছি। স শুনি এই দেখো এই জায়গাটার মতো হয়ে গেছে না? এই জায়গাটার মতো এই জায়গাটা হয়ে গেছে না? এই জায়গাটার মতো এই জায়গা হয়েছে। এরকম মার্জ কল কইরা দিলে তোমার একসাথে হয়ে যাবগা, এরকম সিস্টেম হয়ে যাবগা। এই পাশে দাগ থাকবে ঠিকই, এই পাশে আর দাগটা থাকবো না। দাগটা উইঠা যাবে। আবার কোনো বিল আছে, তুমি যদি কোনো ধরনের বিল মনে করো কোনো কোম্পানিতে সাবমিট করো, তখন দেখা গেছে কি যে কোম্পানির নাম দিয়া টু দিয়া ওই যে অ্যাপ্লিকেশনের মতো সাবজেক্ট বিল চার্জ সার্ভিসিং এভাবে দিয়া তারপরে বিলের যে ডিসক্রিপশনটা, অ্যামাউন্টটা, সিরিয়াল নাম্বারটা দিয়া এভাবে দিয়া দে, সাবমিট করে দেবে। অনেকভাবে হইতে পারে বিল। শোন, এক হলো তোমার কোম্পানি থেকে দিতেছো, এটা একভাবে হইব, আবার এভাবে হবে। যেন একটা গাড়ি ভাড়ার বিল আছে। গাড়ি ভাড়ার বিলটার মধ্যে এখানে দেওয়া বিসমিল্লাহির রহমানির দিছে উনার যে কোম্পানির নামটা, গাড়ির কোম্পানির নাম একটা দেয়া দিছে আরকি। দিয়া এখানে ঠিকানা দেয়া দিছে। তারপরে এখানে বিল লেখছে। বিল লেখার পরে ভাড়া গ্রহীতার নাম, বুঝছো? যে ভাড়া নিতাছে এই ভাড়াটা দেয়া দিছে। তারপর ঠিকানা, ভাড়া গ্রহীতার নাম, তারপরে ঠিকানা, ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছে। তারপরে যে গাড়ির বিবরণ, গাড়ির সংখ্যা, গাড়ির ভাড়ার বিবরণ, মোট ভাড়া, ভাড়া গ্রহণের স্বাক্ষর, গ্রাহকের স্বাক্ষর, ভাড়া প্রদানকারীর স্বাক্ষর। আমি এটাই বুঝাইছি যে বিল অনেক ধরনের হইতে পারে। একেকভাবে একেকটা একেক রকম হইতে পারে। তোমার দোকানের বিল ভাউচার একরকম হইতে পারে। তোমার মনে করো তুমি একটা কোম্পানির কাছে টাকা পাও, এর কাছে কত বিল হইছে এটা একটা সাবমিট করতে পারে অ্যাপ্লিকেশন আকারে। আবার তোমার যদি গাড়ি টাইপের কোনো কিছু হয়, তখন কিন্তু তুমি আবার এটার জন্য আলাদা করে একটা বিল ভাউচার বানাইতে পারো। বুঝছনি? আবার তুমি সাথে সাবমিট করতাছো, একটা জায়গায় কাজ করছো, এভাবেও করতে পারো।